হিন্দুদের সাথে আমাদের কেলকাটার ব্রাদার রাহুল ভাই ডিবেট করেন, আপনারা তো জানেন। আহলে হাদিসদের মধ্যে আমরা দুইজন ব্যক্তি মোটামুটি ডিবেট বিতর্ক করি। এবার এর মধ্যে 2 দিন আগে এক মুশরিক বক্তার সাথে আমার ডিবেট হলো, কথা বুঝতে পারছেন কিনা? শহীদুল্লাহ বাহাদুর, তিনের আকীদা হলো কয়েকটা হাদিস একসাথে দুর্বল হলে হাদিসটা হাসান হয়ে যায়। কথা কি বুঝতে পারছেন কিনা? কয়েকটা দুর্বল হাদিস একসাথে হলে হাদিসটা কি হয়ে যায়? হাসান হয়ে যায়। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলি। তখন আমি তাকে প্রশ্ন করেছিলাম, বাহাদুর ভাই আপনি আলেম না জাহেল? কারণ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কেউ যদি বলে ফাকুল ইন্নী আলিমুন ফাহুয়া জাহিলুন, কেউ যদি বলে আমি আলেম তাহলে সে জাহেল। এই বর্ণনাটা 3টা সনদে বর্ণিত রয়েছে। তাহলে কয়টা দুর্বল বর্ণনা যদি একটা সহি হয়, তাহলে পৃথিবীতে কোনো ব্যক্তি আর আলেম থাকবে? যে ব্যক্তি বলবে আমি আলেম তাহলে সে ব্যক্তি কি? জাহেল। তখন সে বলে আপনি অবাঞ্ছিত প্রশ্ন করছেন। পৃথিবীতে একটা দাবি আছে যে অনেকগুলা জয়ীফ হাদিস একত্রে মিললে এটাকে হাসান লি গৈরিহি বলে। আর ওই হাসান লি গৈরিহি দিয়েই বাংলা হাদিসের অ্যাপসে অনেক হাদিস বসানো আছে। খবরদার, হাসান লি গৈরিহি কোনো হাদিস নয়। আবার বলছি, হাসান লি গৈরিহি কোনো হাদিস নয়। আমি ওই বিতর্কে তাকে আরেকটা প্রশ্ন করেছিলাম, কেউ যদি অনেকগুলো জয়ীফ হাদিস মিলে একটা হাসান হয়ে যায়, এই আকীদা যদি কেউ বিশ্বাস করে, তাহলে রাসূল হয়ে যান মূর্তি পূজারী, সাহাবারা হয়ে যান মুরতাদ, আর শয়তান রাসূলের মুখ দিয়ে কথা বলে। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ, কোনটা বলবেন? 6টা সনদে এই হাদিস বর্ণিত রয়েছে। কয়টা সনদে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাত, উজ্জা এবং মানাতের কথা বলেছেন। কোন সূরাতে বলতে পারলেন না? সম্ভবত সূরা মারিয়ামের 20 নম্বর আয়াতে। 3টা মূর্তি, লাত, উজ্জা আর কি? মানাত। তখন শয়তান রাসূলের মুখ দিয়ে এই কথা বলতেছে, ফাযারা শাইতান তিলকাল গরানিক ইন্না শাফাআতুহুম লা তুরতাজা ওয়া ফি রাওয়ায়াতিন উখরা লা তুরজা। হে রাসূল, এই যে 3টা মূর্তি দেখতে পাচ্ছেন, এটা আসলে কোনো মূর্তি না, এটা আসলে একটা পাখি, গারানিক পাখি। অতঃপর ফাসাজাদান নবী, আল্লাহর নবী সেজদা করলেন, মুসলিমরা সেজদা করলো, সাহাবারা সেজদা করলো, মুশরিকরাও সেজদা করলো। তাহলে অনেকগুলো জয়ীফ হাদিস মিলে যদি সহি হয়ে যায়, হাসান হয়ে যায়, তাহলে রাসূল কাকে সেজদা করলো? মূর্তিকে। তার মুখ দিয়ে কে কথা বললো? আর ছাপে কারা সেজদা করলো? সাহাবীরা হয়ে গেল মুরতাদ, রাসূল হয়ে গেলেন মূর্তি পূজারী, তার মুখ দিয়ে কথা বললো কি? যখন বাহাদুরকে আমি এই প্রশ্ন করেছি, সে এই প্রসঙ্গে আর যায় নাই। সে এই প্রসঙ্গে আর কি যায় নাই। এই জন্যই আহলে হাদিসরা শুধু 2 প্রকার হাদিসের উপর আমল করে, এক সহি আর একটা হলো হাসান লি যাতিহি। সহি আর কি? এই সহি লি গৈরিহি তৈরি হয়েছে 700 হিজরি 500 হিজরিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এটা তৈরি হয় নাই। সুতরাং যারা বলবে অনেকগুলো জয়ীফ হাদিস, ভাই 3 মসজিদ ছাড়া ইতিকাফ হয় না। কয় মসজিদ ছাড়া? তাহলে আপনার মসজিদে কি ইতিকাফ হবে? 14টা হাদিস আছে। কয়টা হাদিস? 14টা সনদ আছে। কয়টা সনদ? একটাও সহি না। তাহলে অনেকগুলো দুর্বল মিলে যদি সহি হয়, তাহলে তো কোনো মসজিদে কি হবে না? ইতিকাফ হবে না। আরো 8টা সনদে হাদিস আছে, আমিরে মুয়াবিয়া যদি খুতবার মিম্বারে বসা থাকে, তোমরা তাকে হত্যা করো। তাহলে 8টা জয়ীফ হাদিস আছে। তাহলে জয়ীফে হাসান, এটা ইসলাম ধর্মের কথা হতে পারে না। এগুলার সুযোগ নাস্তিকরা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হরণ করতে পারে। ঠিক না? ঠিক জোরে বলেন।
এই জন্য শেষ ভালো যার, এই বাহাসের সর্বশেষে তিনি ইমাম দুরির কিতাবের উপর মিথ্যাচার করে বলেছেন, যেটা ইমাম দুরির তারিখ ইবনে মাইনে উল্লেখ করেছে। প্রথম 3 মিনিট তিনি কোনো কথাই বলতে পারেন নাই, পানি খাওয়া, ঘাম জড়ানো সব জড়ছে তার। পরে উপস্থাপক, সঞ্চালক আর সে মিলে মিথ্যা কথা বলছে, কয় কথা আমি বলি নাই। অথচ এই ডিবেটের 2 মিনিট 17 সেকেন্ডে তিনি স্পষ্ট বলেছেন যে দুরি বলছেন নাকি আনা মাদিনাতুল ইলমি ও আলিউন বাবুহা, আর আলী হলো তার দরজা। অথচ আমি সেই 2 কিতাব আমার সাথে নিয়ে বসে আছি। তাকে বললাম দেখান দুরির কিতাবে কোথায় আছে। আজকে সারা রাত্র বাহাস হবে, উনি দেখাতে পারেন নাই। তো সুন্নিদের কাছে তাকে নিয়ে বিজয় দিবস ঘোষণা দিয়েছে, কিন্তু যাদের মধ্যে সামান্য পরিমাণ ইলম আছে তারাও ভালো করে জানে যে বাহাদুর বাহাসে বসে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে তিনি শুধু 3 জন ব্যক্তির কথা জানছেন, জালালউদ্দিন সুয়ুতি, ইবনে হাজার আসকালানি, আরেক হলেন মাজার পূজারী আছেন ইবনে হাজার মাক্কি। বলছেন, আমি বলছি তাকে সেই মাজার পূজারী জাল হাদিসের ডিপু। কথা কি বুঝতে পারছেন কিনা? এই জন্য আমি আপনাদেরকে এই কথা বলে দিচ্ছি যে আহলে হাদিস যারা কোরআন হাদিসের চর্চা করে, এই মতবাদ ছাড়া, এই পথ ছাড়া অন্য সকল পথগুলো হলো বিভ্রান্ত। হাদিস ভিত্তিক যদি আমল করতে চান, এটা একমাত্র বাংলার জমিনে আহলে হাদিসরাই এটার উপর আমল করে। অন্য সকল ফেরকা ধরাশায়ী হবে, নাস্তিক মুরতাদদের রাস্তা খুলে দেবে। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন। যেহেতু এইটারও একটা মুলাখাস দরকার ছিল, আমি আলোচনা করে দিলাম। অকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এসেছে সত্য আর বিদায় নিয়েছে কি? মিথ্যা।